নমস্কার, দ্য বেঙ্গল টুডেতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা বলেছিলাম যে আমাদের প্রশাসনিক কর্তা যেভাবে বলছেন যে কারোর চাকরি যাবে না, তার মধ্যে অনেকটাই ধোঁয়াশা রয়েছে, ধন্দ রয়েছে। অতঃপর আমরা কি দেখলাম? আমরা দেখলাম সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটা বার্তা দেওয়া হয়েছে যে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত যারা আপাতভাবে কলঙ্কিত বলে চিহ্নিত হয়নি তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবেন। এটার মাধ্যমে কি প্রমাণ হলো? প্রমাণ হলো যে আমাদের প্রশাসনিক প্রধান যেভাবে বলেছিলেন যে কারোর চাকরি যাবে না, সেটা আসলে ঠিক নয়। তারই অধীনে থাকা রাজ্যের শিক্ষা দপ্তর মেনে নিয়েছে যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেটা তারা মানছেন, অর্থাৎ এটাই কিন্তু প্রমাণিত হলো। এবং তারপর কি হবে? তারপর এরা নতুন ভাবে পরীক্ষায় বসতে বাধ্য হবেন। আমি বলেছিলাম যে এর ফলে রাজ্য সরকার কার্যত মেনে নিল সুপ্রিম কোর্ট দিয়েছে সেটা তারা মানছে। আমি বলেছিলাম তারপর এই মামলায় যিনি প্রধান ভূমিকা নিয়েছিলেন সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনিও পরিষ্কার জানিয়ে দিলেন যে কর্মী সমর্থক যেভাবে বলছেন যে চাকরি যাবে না, বিষয়টা এমনটা নয়, বরং উল্টোটা, সবার চাকরি চলে গেছে। আমাদের প্রতিনিধি সুদেষ্ণা দত্তের সঙ্গে কথা হয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। কি বললেন বিকাশ বাবু? সুপ্রিম কোর্টের যে রায় বেরোলো তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে স্বস্তি পাওয়া গেল, কিন্তু এই চাকরিহারাদের কি হবে? এদের ভবিষ্যৎ কি? গতকাল সুপ্রিম কোর্টে রাজ্য সরকার নিজের কবরের চূড়ান্ত পেরেকটা মেরে এসেছে। এতদিন পর্যন্ত সুপ্রিম কোর্টের আদেশ ওরা মানব না, আমরা হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, তোমাদের সবার ব্যবস্থা নিচ্ছি তোমার পক্ষে, এইগুলো যে ভাঁওতা দিচ্ছিল গতকাল ওরা সেটা পরিষ্কার করে দিয়ে এলো। গতকাল স্বীকার করে গেল রাজ্য সরকার যে সবার চাকরি চলে গেল। খালি একটা অংশ যারা স্কুলে পড়াচ্ছে 9, 10, 11, 12, যাদের ওরা মনে করছেন দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, তারা 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করতে পারবে। এবং তার যারা নিজেদের যোগ্যতা নির্ণয়ের জন্য আবার যে পরীক্ষা, সেই পরীক্ষায় বসতে হবে। এই যখন আমি সুপ্রিম কোর্টকে সাজেশন দিয়েছিলাম যে এদের আবার পরীক্ষায় বসতে বলো, তখন তো রাজ্য সরকার এবং তার অনুগামীরা আমার কি বলবো, আমার বিরুদ্ধে অনেক অকথা কুকথা বলেছিল। আজকে সেই রাজ্য সরকার মেনে এলেন যে আমরা নতুন পরীক্ষা নেব, এবং নতুন পরীক্ষা নেওয়া মানেই হচ্ছে সমস্ত চাকরি চলে গেল। যেদিন থেকে সুপ্রিম কোর্টের রায় হয়েছে 3 এপ্রিল, সেদিন থেকে সবার চাকরি চলে গেল। খালি ওই 9, 10, 11, 12 যারা দুর্নীতির সঙ্গে যুক্ত নয় বলে রাজ্য সরকার মনে করছেন, তারা 31 তারিখ পর্যন্ত ডিসেম্বরে কাজ করবে, তাদেরও চাকরি চলে গেল। অতএব রাজ্য সরকার গতকাল সুপ্রিম কোর্টে নিজের কবরে নিজে পেরেকটি মেরে টুকটুক করে চলে এলেন। সমস্ত লোক এখন চাকরিহারা। বিভিন্ন জায়গায় যারা ওই গ্রুপ সি গ্রুপ ডি স্টাফ, তারা তো একেবারে অথই জলে পড়লো। তারা বলছে কিভাবে পরিবার চালাবে, তারা মাথায় আনতে পারছে না। এখন দুর্নীতিমূলক প্রক্রিয়ার সঙ্গে দুর্ভাগ্যজনকভাবে এরা যুক্ত হয়ে পড়েছেন, কেউ স্বেচ্ছাকৃত, কেউ অনিচ্ছাকৃত। আমাদের লড়াইটা হওয়া উচিত মূলত এই দুর্নীতি যারা করলেন, রাজ্য সরকার এবং রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী, যার চিন্তা ভাবনা থেকে এই দুর্নীতি হয়েছে, তাদের বিরুদ্ধে লড়াই করা ভবিষ্যৎ প্রজন্মের জন্যে। আর এরা যারা নিজেরা স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের মেধা প্রমাণ করতে পারবেন, তারা আবার নতুন করে স্কুল শিক্ষক হবেন বা গ্রুপ ডি গ্রুপ সি কর্মচারী হবেন। কিন্তু 2016 প্রেক্ষিতে তাদের সকলের চাকরি চলে গেল। বোঝা গেল যে সবার চাকরি চলে গেছে বলেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানাচ্ছেন। শুধু তাই না, তিনি এটাও বলছেন যে এর পরে যে পরীক্ষা নেওয়া হবে, যেভাবে আমাদের শিক্ষামন্ত্রী বলছেন এবং যেভাবে আমাদের প্রশাসনিক প্রধান বলছেন যে যারা যোগ্য তাদের যদি কোনো দুর্নীতি হয় তেমন আশঙ্কা আইনজীবী
বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি কি বলছেন শুনুন। এই যে বারবার বলা হচ্ছে আবার পরীক্ষায় বসতে হবে, এখানে আমি অনেকের যারা সব বিভিন্ন এর থেকে যাদের ইন্টারভিউ নেওয়া হয়েছে তারা বলছে যে আজ থেকে 10 বছর আগে পড়াশোনা করে যে পরীক্ষা দেওয়া, এটা কি কারোর পক্ষে সম্ভব হয় এতদিন স্কুলে কাজ করে? এখন তারপর ঠিক কথা, হয়তো অসুবিধা হতে পারে, কিন্তু কি করা যাবে? রাজ্য সরকার আদালতে স্বীকার করে নিয়েছেন যে তারা 2016 শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি করেছেন। রাজ্য সরকার স্বীকার করে নিয়েছেন দুর্নীতির ফলে সবার চাকরি চলে গিয়েছে, আমরা নতুন করে পরীক্ষা নেব সুপ্রিম কোর্টের আদেশ মেনে। তো এখন যারা নিয়োগ করছেন, যাদের ওপর সমাজের শাসনের দায়িত্ব আমরা দিয়েছি ভোটে, তারা যদি দুর্নীতিগ্রস্ত হন, স্বভাবতই এর ফলে অনেককেই ভুগতে হবে। এই সত্যটা আমাদের উপলব্ধি করতে হবে। সেজন্য আমি বলি যে আসল লড়াইটা হওয়া উচিত এই ধরনের দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতাদের আমরা কেন ভোট দেব, এই মূল প্রশ্নে না গেলে পরে কিন্তু দুর্নীতিমূলক প্রক্রিয়াকে ধ্বংস করা যাবে না। আর আবার যে পরীক্ষা নেওয়া হবে তাতে যে দুর্নীতি হবে না তার কি গ্যারান্টি রয়েছে? এটা অনেকেই প্রশ্ন করছেন। এবং গতকাল আমি শিক্ষামন্ত্রীর যে কথা শুনলাম, তিনি বলছেন আমরা যোগ্যদের পাশে আছি, যেখানে পরীক্ষা হবে সেখানে পাশে থাকা না থাকার কি প্রশ্ন জানি না। তাহলে উনি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন যে নতুন পরীক্ষা পদ্ধতিতে আমরা যোগ্যদের কোনোরকমভাবে ম্যানেজ করে নেব। এই মানসিকতা যদি হয়ে থাকে, উনি যা বলেছেন তার অর্থ তাই দাঁড়ায়, তা তো মারাত্মক। এবং আমি সকলকে অনুরোধ করব, আপনারা সমাজের স্বার্থে সকলেই চোখ খোলা রাখুন। এই নতুন পরীক্ষায় যদি কোনো রকম দুর্নীতির আভাস পান, আপনারা সঙ্গে সঙ্গে রুখে দাঁড়ান বা আপনারা আমাদের সাহায্য করুন। দুর্নীতি বন্ধ করতেই হবে। আর আপনার কি মনে হয় এই যে ছাত্র সমাজ আগামী দিনে যারা আবার পরীক্ষায় বসবে তাদের কি একত্রিত হয়ে শিক্ষক, অশিক্ষক, কর্মচারী মানে সবাইকে নিয়ে কি একটা নতুন করে আন্দোলনের পথে যাওয়া উচিত? আমি তো শুধু তারা কেন, গোটা সমাজের উচিত। আমাদের সন্তানের ভবিষ্যৎ যারা চিন্তা করেন তাদের প্রত্যেকের উচিত সংঘবদ্ধ হয়ে এই দুর্নীতিমূলক সরকারের বিরুদ্ধে ব্যাপক লড়াই গড়ে তোলা। মনে রাখবেন, আমি যদি মনে করি আমার নাতি নাতনিকে আমি আগলে রাখতে চাই, তাহলে আগলে রাখতে গেলে কিন্তু আমাকে একটা দুর্নীতিমূলক সমাজ ব্যবস্থা থেকে আগলে রাখতে হবে। এবং সেটা করতে গেলে দুর্নীতি তাড়াবার জন্য লড়াই করতে হবে। দরজা বন্ধ করে আমি দূষিত বাতাস বন্ধ করতে পারবো না। সেজন্য দরজা খুলে বাইরে বেরিয়ে দূষণ যেখানে হচ্ছে তার বিরুদ্ধেই লড়তে হবে। সেটাই হচ্ছে নৈতিক দায়। সিপিআইএম এর যে ব্রিগেড, তাতে কি বার্তা থাকবে? দেখুন, ব্রিগেডে জমায়েতের একটাই বার্তা যে সমস্ত স্তরের মানুষ যারা নিপীড়িত হচ্ছেন, যারা বঞ্চিত হচ্ছেন, বেকারিত্বের জ্বালায় যারা ভুগছেন, যাদের জমি জোর করে দখল করে নিচ্ছে পূর্বতন জমির মালিকেরা, তারা সকলে মিলে এক হয়ে লড়াইয়ের প্রস্তুতি নিন। কেন লড়াই ছাড়া এই দুর্নীতিমূলক যে পাহাড়, এই একটা অত্যাচারী শাসকরা আছেন, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা রুখে দাঁড়াতে পারবো না। সেই জন্য সকলে আসুন, লড়াই করুন, নতুন সমাজ গড়ার জন্য লড়াই করুন। এটা পরিষ্কার, সুপ্রিম কোর্টের রায় রাজ্য সরকার মেনে নিচ্ছে, কিন্তু কার্যত তারা বলছে উল্টো কথা। অর্থাৎ এতগুলো ছেলে মেয়ে যাদের চাকরি চলে গেছে তাদের সাথে খেলছেন, খুব ভয়াবহ একটা খেলা খেলছেন। একদিকে দুর্নীতি করেছেন, অন্যদিকে এই খেলাটা চলছে। এই খেলার পরিপ্রেক্ষিতে যারা চাকরি হারা তাদের কিন্তু বুঝতে হবে লড়াইতে তাদের নামতে হবে। কোন প্রবোধ বাক্যে তারা যদি ভোলেন তাহলে কিন্তু নিজেদের সর্বনাশ ডাকবেন। তাদের সামনে আরো ভয়ঙ্কর ভয়াবহ একটা লড়াইয়ের পথ প্রস্তুত হচ্ছে। যদি লড়াইতে তারা না যেতে পারেন তাহলে কিন্তু তারা সর্বস্ব খোয়াবেন। এটাই পরিষ্কার হয়ে যাচ্ছে ক্রমশ।